বিষণ্ণপন্ন হইও না, তোমরা নাসরতীয় যিশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন। তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদেরকে বলিয়াছিলেন। সেখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। ইহাই প্রভুর বাক্য। জয় হোক। হ্যালো, আজ মহা পরিত্রাণ ভার, আজ মহা পরিত্রাণ। আসুন আমরা হাতে তালি দিয়ে এই গানটি গাইতে চাই। মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু উঠেছেন, দেখো পাপীরে করিতে ত্রাণ, যিশু উঠেছেন, দেখো পাপীরে করিতে ত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। সে দেখো বাবুর পানে, যিশু দেহ নাই সেখানে। সে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। শুধু বস্ত্রগুলি পড়ে আছে, দুতে করে সাক্ষ্যদান, বস্ত্রগুলি পড়ে আছে, দুতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিতে পারে। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিতে পারে। ও ভাই, মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চিরপ্রমাণ, মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চিরপ্রমাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে, যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। আমরা যাবো যাবো স্বর্গে যাবো, যিশু রাতে বেচান, যাবো যাবো স্বর্গে যাবো, যিশু রাতে বেচান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে সব মিলে বাহু তুলে, নেচে নেচে তালে তালে সব মিলে বাহু তুলে। এখন জয় যিশু, জয় যিশু বলে করো তার গুণকীর্তন, জয় যিশু, জয় যিশু বলে করো তার গুণকীর্তন। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আমরা আসন গ্রহণ করি, দয়া করে আমরা আসন গ্রহণ করব। শুভ পুনরুত্থান, হ্যাপি ইস্টার, জয় যিশু, হালেলুয়া। আরো জোরে আমরা হালেলুয়া বলি সবাই একসাথে, হালেলুয়া। আমরা পুনরুত্থিত প্রভুর প্রশংসা করি, তার জয়গান করি, তার মহিমা প্রকাশ করি। এবং আজকে এখানে আপনারা যারা মিলিত হয়েছেন, আমরা ঢাকা পাস্টার্স ফেলোশিপের পক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে আমরা প্রার্থনা করি যেন আজকের দিনের যে আনন্দ শান্তি যেন প্রত্যেক পরিবারে
যেন বর্তিত হয়, আমরা সেইভাবে আমরা প্রার্থনা করি। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবিত এবং তিনি মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন। এই পৃথিবীতে অনেক মনীষী এসেছেন, মহামানব এসেছেন, কিন্তু তারা কিছু সময়ের জন্য আলো ছড়িয়েছেন এবং আস্তে আস্তে আবার সেই আলো নিভে গেছে, তাদের কোনো আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু জীবন্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আগে জীবন্ত ছিলেন, এখনো আছেন এবং চিরদিন থাকবেন। আমেন, হালেলুয়া। আমরা সেই প্রভুর গৌরব করি, তার প্রশংসা করি। আপনারা যারা ব্যক্তিগতভাবে এসেছেন, পরিবারগতভাবে এসেছেন, মণ্ডলীগতভাবে এসেছেন, আপনাদের সবাইকে পুনরুত্থিত যিশুর নামে আমরা ধন্যবাদ জানাই এবং সবাইকে পুনরুত্থানের উষ্ণ শুভেচ্ছা জানাই। প্রভু যিশু 40 দিন যখন জীবিত ছিলেন, তার সেই পুনরুত্থানের পরে এবং তিনি যতবার শিষ্যদের দেখা দিয়েছেন, তিনি বলেছেন তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। আজকে এই শান্তির আমাদের বড় প্রয়োজন। আজকে সকালে আমরা এসেছি যেন আমরা প্রভুর কাছে আমরা বলতে পারি, প্রভু তুমি আমাদের প্রত্যেক পরিবারে আজকে শান্তি প্রদান করো, আমাদের এই দেশে তুমি শান্তি প্রদান করো, আমাদের ব্যক্তিগত জীবনে তুমি শান্তি প্রদান করো। আমেন। আজকে আরেকটিবার নম্রভাবে আপনারা যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, বিভিন্ন মণ্ডলী থেকে, বিভিন্ন ডিনোমিনেশন থেকে, তাদের সবাইকে আমি ঢাকা পাস্টার্স ফেলোশিপের পক্ষে উষ্ণ শুভেচ্ছা জানাই। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল। প্রভু ধন্যবাদ করি। আজকে এই সময় আমাদের একটা বিশেষ দায়িত্ব, দেশ এবং জাতি, মানব জাতির জন্য প্রার্থনা উৎসর্গ করা। তাই আসুন না আমরা উঠে দাঁড়াই এবং আজকে এই সময় আমাদের জন্য একটি সুযোগ। আজকে যেমন আজকে পুনরুত্থানের বার্তা ঘোষিত হচ্ছে সারা বিশ্বব্যাপী, ঠিক তেমনিভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীর নানা জরাজীর্ণতা, এই পৃথিবীর ইভেন সেই কবরকে তিনি শূন্য করেছেন এবং তিনি মৃত্যুকে জয় করেছেন, মৃত্যুকে পরাজিত করেছেন। সুতরাং আসলে আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি এবং আজকে হৃদয় দিয়ে প্রাণ খুলে আমরা প্রার্থনা উৎসর্গ করি। কেউ মুখ বন্ধ রাখবো না। আজকের এই উষারম্ভে আমাদের হৃদয়, আমাদের প্রাণ, আমাদের চিত্ত খুলে দিয়ে আসুন না আমরা ডেকে উঠি আমাদের মাতৃভূমি, আমাদের প্রিয় আমাদের বাংলাদেশের জন্য বিশেষ প্রার্থনা আমরা উৎসর্গ করি। আজকে পৃথিবীতে এমন একটা পরিস্থিতি আমাদের চলছে, যখন যুদ্ধ বিগ্রহের জনরব যেমন আমরা শুনছি, বিভিন্ন স্থানে এখন যুদ্ধ সংঘটিত হচ্ছে, যেন এই সমস্ত কিছুর অবসান ঘটে। আসুন আমরা প্রত্যেকে আসুন মুখ খুলে দেই, প্রভুর সাক্ষাতের হৃদয় খুলে দেই, হাত তুলে দেই, যেন প্রভু তিনি এই দেশকে, জাতিগণকে, সারা বিশ্ববাসীকে আশীর্বাদ করেন, সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতির অবসান তিনি যেন ঘটান। হালেলুয়া, হালেলুয়া। জীবন্ত জাগ্রত সদা প্রভু আমরা ধন্যবাদ করি প্রভু। আজকের এই উষারম্ভে প্রভু আজকে আমরা জয়গান করছি প্রভু। আজকে আমরা বলে উঠছি আজ মহাপরিত্রাণ, কারণ তুমি যে ঈশ্বর, তুমি আশ্চর্যভাবে এই মানব জাতির পাপের কাফফারার জন্য, পাপ থেকে মুক্তির জন্য, মানুষের শান্তির নিমিত্ত, মানুষের সমস্ত অরাজকতার মুক্তির নিমিত্ত এই দেশ, এই জাতিগণের জন্য তুমি ক্রুশে প্রাণ দিয়েছিলে এবং পুনরুত্থানের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে প্রভু। তোমার এই মৃত্যু সেটি মৃত্যুর জন্য ছিল না, এটি ছিল কাফফারা, এটি মানব জাতির পাপের মুক্তির মূল্য রূপে প্রভু। আর সেই ক্রুশ থেকে ঝরা সমস্ত রক্ত আমাদের যেমন পাপ মোচনের প্রত্যাশা জাগায়, তেমনি পুনরুত্থান আজকে আমাদের জন্য প্রত্যাশা জাগায়, যেন এটি নিশ্চয়তা আমাদের মধ্যে নিয়ে আসে। আজকে প্রভু গো প্রার্থনা করি দেশ এবং জাতির জন্য, বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের জন্য। এই দেশ আমাদের মাতৃভূমি, এই দেশের শান্তি তোমার হাতে, এই দেশের উন্নতি তোমার হাতে, এই দেশের সমস্ত প্রবৃত্তি তোমার হাতে। এই দেশকে আমরা তোমার কালভারি ক্রুশের রক্তে ধৌত করি, এই দেশকে আমরা তোমার চরণ পর্যন্ত নিয়ে আসি প্রভু। আমাদের এই দেশের প্রধান
প্রধানমন্ত্রী, আমাদের এদেশের সেই সরকার দল, সেই সঙ্গে সঙ্গে বিরোধী দল, এই দেশের সমস্ত রাজনীতিবিদ, এই দেশের সমস্ত কর্মকর্তাবৃন্দ, এই দেশের সমস্ত সচিবগণ, এই দেশের সমস্ত প্রশাসন, এই দেশের সকল ক্ষেত্র যেন আশ্চর্যভাবে কাজ করে, তারা যেন তোমার দয়া লাভ করে। এদেশের সমস্ত ট্রান্সপোর্টেশন এবং এই দেশের ব্যবসা বাণিজ্য, এদেশের সমস্ত অংশগুলি যেন তোমার রাজ্য, তোমার গৌরবের উপস্থিতি দেখতে পায়। আমরা প্রভু দেখতে পাই মাঝে মাঝে আমাদের দেশ বিভিন্ন কান্তিলগ্নতার মধ্য দিয়ে যায়। এই সময় বিভিন্ন সংকট রয়েছে আমাদের দেশে প্রভু, বিশেষ করে এই সময় জ্বালানি তেলের বিরাট অভাব দেখা দিচ্ছে প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু যেন সকল পরিস্থিতি, এদেশের মানুষ, এদেশের সরকার, আমরা মিলে আমরা যেন অতিক্রম করতে পারি, জয় লাভ করতে পারি। আমরা বিশ্বাস করি প্রভু তোমার দয়া করুণার কারণে, তোমার মহা অনুগ্রহের কারণে, তোমার আশ্চর্য দয়া, তোমার আশ্চর্য আশীর্বাদের কারণে, পুনরুত্থানের শক্তির কারণে এই দেশ, এই মাটি প্রচুর রূপে আশীর্বাদ প্রাপ্ত হবে। এই দেশের কৃষি এবং এই দেশের সমস্ত ক্ষেত্রগুলিতে প্রভু যেন তোমার আশীর্বাদের আশ্চর্য প্রবাহ দেখতে পাওয়া যায়। এই দেশ নিরাপত্তায় বেষ্টিত হোক প্রভু, এই দেশে শান্তি বিরাজ করুক প্রভু। সারা বিশ্বব্যাপী প্রভু বিভিন্ন ধরনের জনরোগ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সেটি যুদ্ধ। আর এই মুহূর্তে প্রভু সেই যুদ্ধ চলছে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। এই দেশ, এই পৃথিবী যেন প্রভু যুদ্ধমুক্ত হয়, এই পৃথিবী যেন শান্তি খুঁজে পায় প্রভু। কারণ তুমি প্রভু পুনরুত্থানের পরে তোমার সন্তানদের সঙ্গে তুমি সঞ্জীবিত করতে গিয়ে তুমি বলে উঠেছিলে শালোম। হ্যাঁ প্রভু, আমরা সেই ক্ষমতাকে, সেই শক্তিকে আমরা ধারণ বহন করি। যখন তুমি শালোম বলছো প্রভু, তুমি তখন নিশ্চিত করছো আমাদের নিরাপত্তা আছে। তুমি যখন শালোম বলছো প্রভু, তখন প্রভু আমাদের শান্তির ঊর্ধ্বে এক আশ্চর্য প্রশান্তি আমাদের মধ্যে রয়েছে, আশ্চর্য বিশ্রাম আমাদের মধ্যে রয়েছে, আশ্চর্য নিশ্চয়তা আমাদের মধ্যে রয়েছে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। এই বিশ্ববাসীকে এমন দয়া করো যেন সকল মানুষের পরিত্রাণ হয়, সকল দুর্দশার অবসান ঘটে, রোগ পীড়া সমস্ত স্বাস্থ্য খাতগুলিতে যেন তোমার দয়া, তোমার অনুগ্রহ প্রকাশিত হয়, যেন মানুষ শান্তির উপচয় যেন দেখতে পায় প্রভু। কারণ তুমি এসেছিলে প্রভু যেন আমরা জীবন পাই এবং জীবনের উপচয় পাই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। বিশ্বব্যাপী আজকের এই উৎসব ও প্রভু হচ্ছে প্রত্যেকটি জায়গায়, তুমি আশ্চর্য আশ্চর্য অনুগ্রহ তুমি বিস্তারিত করো। এবং আজকে এই উপাসনার মধ্য দিয়ে, এই প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত এবং সেবিত পূজিত হও। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো পিতা। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। দয়া করে সকলে বসবেন। জয় যিশু। আমি পবিত্র বাইবেল থেকে কয়েকটি পদ পড়তে চাই। 2 করিন্থীয় তার 9 অধ্যায় 6 থেকে 9 পদ পর্যন্ত। এখানে লেখা আছে, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ের যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দেউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার আমাদের আয় রোজগার, আমাদের রুটি রুজি সমস্ত কিছু তিনি দিয়েছেন, কোনো কিছুর অভাব রাখেনি। আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। এবং ঈশ্বর আমাদেরকে যেভাবে দিয়েছেন সেইভাবে আমাদের উচিত ঈশ্বরকে সম্মানিত করা। উপহার দেওয়া, প্রভুকে দেওয়া, এটা কোনো দায় নয়, এটা ঈশ্বরের উপাসনা, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরকে আরো ভালোবাসা। এবং প্রভুকে ভালোবাসার জন্যই আমরা দিয়ে থাকি, যাতে প্রভুর রাজ্য বৃদ্ধি পায়। কেননা এটা একটা শক্তি, এটা একটা বাহন প্রভুর বাক্য প্রচার করার জন্য। প্রভুর বাক্যকে অন্য জায়গায় বা বিভিন্ন স্থানে যেখানে প্রভুর বাক্য প্রচারিত হয়নি
সেখানে পৌঁছে দেওয়ার জন্য এটা একটি বাহন। তাই যেমন প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন সেই শ্রেষ্ঠ দুটি আজ্ঞা, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। সেই শক্তির একটা অংশ হচ্ছে এই পাওয়ার বা অর্থ। কারণ শক্তি তখনই তৈরি হয় যখন আমাদের কাছে অর্থ থাকে, এবং সেই অর্থ, শক্তির একটা মূল চাবিকাঠি হচ্ছে অর্থ, যা ঈশ্বর বলেছেন তুমি ভালোবাসো, আমাকে ভালোবাসো তোমার শক্তি দিয়ে। তাই শক্তির অংশ হিসাবে আসুন আমরা প্রভুকে সে উপচিয়া দান করি। কেননা বাক্যে লেখা আছে যে যে ছড়াইয়া দিয়াছে তার কোনো অভাব হয় নাই, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। হ্যালো 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 চেক হ্যালো হ্যালো মাইক চেক হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো 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 চেক পাবন জয় 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 মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় পতিত পাবন অধম তারণ পতিত পাবন অধম তারণ জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় তুমি পাপি বলে উদ্ধারিতে শৈলে মরণ দয়াময় ময়ূরে পাপি বলে উদ্ধারিতে শৈলে মরণ তুমি কণ্ঠপ্রভু পুরশিলে করেছ ভালো তুমি কণ্ঠপ্রভু পুরশিলে করেছ ভালো জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় তুমি আমার পাপ সাগরে পাপি করে প্রেমময় ময়ূরে আমার পাপ সাগরে পাপি করে তুমি প্রায়শ্চিত্ত পূর্ণ সেতু করেছ স্থাপন তুমি প্রায়শ্চিত্ত পূর্ণ সেতু করেছ স্থাপন জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় তুমি প্রেমধন বিতরণে দিনগণে দিননাথ না করে প্রেমধন বিতরণে দিনগণে তুমি চির সুখী করিয়াছ হে নারায়ণ তুমি চির সুখী করিয়াছ হে নারায়ণ জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় তুমি নিজ বাক্য প্রচারিতে আসি জগতে প্রেমময় ময়ূরে নিজ বাক্য প্রচারিতে আসি জগতে তুমি পাপি পাপি করো তাহি করেছ প্রভু তুমি পাপি পাপি করো তাহি করেছ প্রভু জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় তুমি বলি রূপে উপহারে কুশল করে দয়াময় ময়ূরে বলি রূপে উপহারে কুশল করে তুমি পাপি জানো হেতু রক্ত করেছ সেজ তুমি পাপি জানো হেতু রক্ত করেছ সেজ জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় পতিত পাবন অধম তারণ পতিত পাবন অধম তারণ জয় জয় মৃত্যুঞ্জয় প্রভু যিশু রে পতিত পাবন জয় জয় তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছি আমি তাকে পথে আর
আছে সমুখ পানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আছে সমুখ পানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম করে দিয়ে যাব জীবন জননী চিরদিন। আমি তোমারই নাম করে দিয়ে যাব জীবন জননী চিরদিন। প্রভু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না, আমি পাপের পথে আর ফিরব না। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না গো তবু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না গো তবু সকাল সাজে। তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগর একদিন। আমি তোমার নামেতে পার হয়ে যাব জীবন সাগর একদিন। প্রভু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। আমার এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। প্রভু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। জয় যিশু। সবাইকে পুনরুত্থানের শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ দিই। আমরা প্রভুকে হৃষ্টচিত্তে দিয়েছি বিশ্বাস করি, আর এই উপহারকে আমরা প্রভুর কাছে রাখতে চাই। যদি প্রভু তিনি আশীর্বাদ করেন, আমাদের অনেকের অনেক ধরনের প্রয়োজন থাকে, আমরা প্রভুর কাছে অনুরোধ করতে চাই যেন প্রভু তিনি সমস্ত কিছু যোগান দেন। যারা উপহার দিতে পারেননি, আপনাদের সুযোগ থাকবে যখন আপনারা বের হয়ে যাবেন, তখন দরজার কাছে সে আমাদের আশাসরা তারা ব্যাগ নিয়ে অপেক্ষা করবে, আপনারা চাইলে সেখানেও দিতে পারেন। কেউ যদি আবারও দিতে চান, আপনার জন্য সুযোগ আছে। আমেন। আমি প্রভুর বাক্য থেকে ছোট একটা অংশ পড়বো, আমরা প্রার্থনা করবো। আসুন আমরা উঠে দাঁড়াই প্রভুর সম্মানার্থে এবং প্রভুকে ধন্যবাদ দিই। প্রথম বংশাবলী 29 অধ্যায় 12-13 পদ। তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে সকলের মহত্ব ও শক্তি দিবার অধিকার। আর এখন হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। আসুন প্রভুর প্রশংসা করি। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে উপহারের জন্য। প্রভু, আজকে তোমার ভক্তবৃন্দ প্রভু বিশ্বাসের সহিত, ভালোবাসার সহিত যে ভালোবাসার উপহার তোমার সাক্ষাতে রেখেছে, তুমি তা গ্রহণ করো প্রভু। তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, তুমি ইহা বৃদ্ধি দাও। আমরা বিশেষভাবে প্রার্থনা করি, এখানে অনেকেই হয়তো বা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, যারা অর্থনৈতিক সমস্যা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, যাদের সেই আয়ের উৎস প্রভু বন্ধ হয়ে গিয়েছে প্রভু, যাদের ব্যবসায় পরিস্থিতি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার নাসরত পুনরুত্থিত যীশু খ্রিস্টের নামে আমরা অনুরোধ করি প্রভু, তোমার আকাশের দ্বার মুক্ত করে তোমার আশীর্বাদ তুমি বর্ষিত করো প্রেমময় পিতা ঈশ্বর। প্রভু, আমরা প্রার্থনা করি উপহার তুমি গ্রহণ করো প্রভু, এবং আমাদের আরো হৃষ্ট চিত্ত দাও যেন তোমাতে আমরা উপচিয়ে পড়তে পারি প্রভু। আমাদের শুধু অর্থ নয়, কিন্তু আমাদের শ্রম, আমাদের সময় প্রভু, আমাদের হৃদয়, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছুই প্রভু তোমার
সমস্ত গৌরব প্রশংসা আরাধনা আমরা তোমাকে দিই। আজকে আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করো, যেন তোমার বাক্য দ্বারা আমরা পরিতৃপ্ত হতে পারি। প্রভু, তোমার পবিত্র আত্মার বর্ষণ দাও। সমস্ত গৌরব ও প্রশংসা আরাধনা আমরা পুনর্থিত যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বর তোমার কাছে সমর্পণ করি। যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন, আমেন। আমরা দাঁড়িয়ে থাকি, আমরা গান করব, আমরা প্রভু প্রশংসা করব। হালেলুয়া, শুনতে পাচ্ছি না, হালেলুয়া। আমরা যেহেতু উঠে দাঁড়িয়ে আছি, আমি অনুরোধ করতে চাই, আসুন আমরা একটু মুভ করি। ডানে এবং বামে যিনি আছে, আমরা তাদের সাথে হ্যান্ডশেক করতে চাই এবং বলতে চাই, হ্যাপি স্টার, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালোবাসে ভাই। 6 নাম্বার গান আমরা গাইবো। আমরা কিছুটা সময় প্রভুর প্রশংসা এবং আরাধনায় কাটাতে চাই। যদি আমাদের কারো কোমরের সমস্যা না থাকে, আমরা দাঁড়িয়ে থাকতে চাই। যদি এক্সেপশনাল কেউ থাকে, আমাদের কোমরের সমস্যা, আমরা বসতে পারি, সমস্যা নাই। আমরা জানা জানা কিছু গান গাইতে চাই। আসুন আমরা আমাদের হাত এবং বুক আমরা খুলে দিতে চাই, কারণ আমার প্রভু আমার জন্য আজকে জীবিত হয়েছে। হালেলুয়া। মহিমান্বিত সর্বমহিয়ান, উল্লসিত হৃদে করি জয়গান। মহিমান্বিত সর্বমহিয়ান, উল্লসিত হৃদে করি জয়গান। তোমার নামে, তোমার প্রেমে, তোমার মহিমার করি গান। ও প্রভু, ও প্রভু তুমি মহান, তুমি আমার আশ্রয়দান। গাইব তোমার মহানামের গান। ও প্রভু তুমি মহান, তুমি আমার আশ্রয়দান। গাইব তোমার মহানামের গান। চিরকাল, 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 চিরকাল। আশিস ধারা, আশিস ধারা আলো, কত জীবন পথের আলো। আশিস ধারা আলো, কত জীবন পথের আলো। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম। হালেলুয়া। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম। শান্তি দিন, শান্তি দিন চালো, মুক্তিপূর্ণ ভয় জাগিয়ে তোলো। শান্তি দিন চালো, মুক্তিপূর্ণ ভয় জাগিয়ে তোলো। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। পাপের বোঝা ফেলো, মুছে যাক সব পাপের কালো। পাপের বোঝা ফেলো, মুছে যাক সব পাপের কালো। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম, দাও তোমার প্রেম প্রেমময়। হালেলুয়া। পিতা, তোমাকে ধন্যবাদ দিতে চাই আজকে সুন্দর দিনের জন্য। আসুন আমরা প্রত্যেকে, আমি অনুরোধ করতে চাই, আমাদের চোখ আমরা বন্ধ করি এবং আমাদের ডান হাত আমরা বুকে রাখতে চাই এবং আমরা স্মরণ করতে চাই আমাদের প্রভু তিনি কত মহান। আমরা আর কোনো নাম নাই যেখানে জীবন পাই। আমাদের প্রভু এতটাই মহান যে তিনি আমাদের পাপের জন্য তিনি ক্রুশে বলি হয়েছেন। আর কেউ
পৃথিবীতে আর কেউ কোনোদিন কোথাও না, কিন্তু আমার পিতা, আমার ঈশ্বর, আমার বন্ধু, তিনি আমার পাপের জন্য তিনি ক্রুশে কাফারা দিয়েছেন এবং আমার পাপ তিনি ধুয়ে মুছে আমাদেরকে শুক্ল বর্ণ পরিহিত করেছেন। এবং তিনি বলেছেন, আমি যেখানে আছি তোমরাও যেন সেখানে থাকিতে পারো। যদি আমার পিতার বাটিতে বাসস্থান না থাকতো আমি তোমাদেরকে বলতাম, কিন্তু আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের পিতা এবং আমরা একই সাথে স্বর্গে আনন্দ করতে চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা, তোমাকে ধন্যবাদ দিতে চাই। যখন আমাদের দুঃখের দিন আসে, আমাদের দেয়ালে পিঠ থেকে যায় পিতা, আমাদের পিছনে আর যাওয়ার মতো কোনো জায়গা থাকে না, কিন্তু তুমি তোমার সেই বন্ধুত্বের হাত আমাদের বাড়িয়ে দাও এবং বলো, এই যে আছি আমি। এবং আমরা তখন বলতে পারি না তুমি আমাকে চালাও, কিন্তু তুমি আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা অকৃতজ্ঞ, আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি না। পৃথিবীতে ও একমাত্র আশার আলো পিতা তুমি। আমরা আর কোনো নামে মুক্তি পাই না যে নামে আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি পিতা। এবং তুমি আমাদেরকে শেষ বিদায়ের সময় বলেছিলে তুমি যাও এবং সমুদয় জগতে যাও, তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটি আত্মাকে জয় করো। কিন্তু এই আধারময় পৃথিবীতে তুমি আমাদেরকে আলো দেখাও। হালেলুয়া পিতা।
জীবন আমার জীবন তুমি পূর্ণ করে দিলে তোমারই আশায় আজ প্রদীপ আমার জীবন তুমি পূর্ণ করে দিলে তোমারই আশায় আজ প্রদীপ জ্বেলে। আমার জীবন তুমি পূর্ণ করে দিলে তোমারই আশায় আজ প্রদীপ জ্বেলে। হালেলুয়া। পিতা, তোমাকে ধন্যবাদ দিতে চাই এখানে উপস্থিত প্রত্যেকটি প্রাণের জন্য। তোমাকে ধন্যবাদ দিতে চাই আমাদের আত্মার জন্য। তোমাকে ধন্যবাদ দিতে চাই আমাদের হৃদয়ের জন্য, কারণ তুমি আজকে আমাদেরকে সেই সৌভাগ্যবান করেছো যেন আমরা এখানে উপস্থিত হতে পারি। পিতা, তুমি আমাদেরকে সেই সৌভাগ্যবান করেছো যেন আজকে আমরা তোমার নামের গুণ কীর্তন করতে পারি। তুমি আমাদের সেই সৌভাগ্যবান করেছো যেন আজকের দিনে আমরা বেঁচে থাকতে পারি। অনেক গুণী ধার্মিকগণ ব্যক্তি তারা এই দিনটি দেখতে চেয়েও তারা দেখতে পারিনি পিতা, কিন্তু আমরা ধুলি নগণ্য, আমাদের কিচ্ছু নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা কিচ্ছু করতে পারি না, আমাদের কোনো ধার্মিকতা বল নাই পিতা, কিন্তু তুমি আমাদেরকে সেই সৌভাগ্যবান করেছো যেন আজকে তোমার বিজয়ের দিনে আমরা তোমার নামে জয় গৌরব করতে পারি। পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এখানে দাঁড়ানোর মতো, এখানে গান গাওয়ার মতো কোনো গুণ ক্ষমতা ধার্মিকতা বল আমাদের নাই, কিন্তু তুমি আমাদের জীবনে যে ছোট্ট ছোট্ট গিফট, যে ছোট্ট ছোট্ট আশীর্বাদ, যে ছোট্ট ছোট্ট তালন্ত পিতা তুমি আমাদেরকে দিয়েছো, তা যেন আমরা তোমার উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। তুমি আমাদের এখানে উপস্থিত প্রত্যেকটি আত্মাকে তোমার উদ্দেশ্যে শত সহস্র গুণ ফলদানে উপযুক্ত করো পিতা, যেন আমরা তোমার উদ্দেশ্যে তোমার নামে এই বাংলাদেশ জয় করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যা চেয়ে নিতে পারলাম না পিতা, তুমি আমাদেরকে দান করো। যা অতিরিক্ত চাইলাম তুমি ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। আসুন আমরা ছোট্ট করে বলতে চাই হালেলুয়া। আমরা মাঝারি রবে বলতে চাই হালেলুয়া। আমরা উচ্চ রবে বলতে চাই হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আর আমি ঢাকা পাস্টার্স ফেলোশিপের পক্ষে উপস্থিত সকলকে আমাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দেই যে এই সকালবেলা আমরা অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছি যেন আমাদের পুনরুত্থিত যিশুর গৌরব প্রকাশ করতে পারি। আসুন আমরা এই সময় শাস্ত্র পাঠ করতে যাই। আর যোহর লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 17 থেকে 27 পদ আমি আপনাদের জন্য পাঠ করছি। যিশু আসিয়া শুনিতে পাইলেন লাসার তখন 4 দিন কবরে আছেন। বৈথনিয়া জেরুসালেমের সন্নিকট কম বেশ 1 ক্রোশ দূর। আর জিহুদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছিল যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়ে তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এখনো আমি জানি আপনি ঈশ্বরের কাছে যাহা কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই লাসার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইহাকে বিশ্বাস করো। তিনি কহিলেন, হ্যাঁ প্রভু,
আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে আশীর্বাদিত করুন। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই। আমরা সবাই একসাথে বলি, আমার যিশু উঠেছেন। আরো জোরে বলি, আমার যিশু উঠেছেন। আরো জোরে বলি, আমার যিশু উঠেছেন। হচ্ছে না, আরো জোরে বলতে হবে, আমার যিশু উঠেছেন। আরো জোরে, আমার যিশু উঠেছেন। আসুন আমরা করতালি দিয়ে আমাদের প্রভুকে আহ্বান জানাই। আমরা সবাই করতালি দিই। আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তুমি আশ্চর্য সাধনকারী ঈশ্বর, তুমি পরাক্রমশালী ঈশ্বর। তাই আজকে আমরা তোমার সান্নিধ্যে এসেছি প্রভু গো, তোমার গৌরব করার জন্য, তোমার প্রশংসা করার জন্য। আমরা ধন্যবাদ দিতে চাই, আজকে তুমি আমাদের সকলের প্রার্থনা শুনেছ, তাই আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো, কারণ তুমি আমাদের সকলের প্রার্থনা শুনে আজকে আকাশকে তুমি মুক্ত রেখেছো। তাই আমরা তোমার গৌরব করতে চাই, তোমার প্রশংসা করতে চাই। আজকে আমি ধন্যবাদ দিতে চাই, তুমি আমাদের সকলকে জীবিত অবস্থায় রেখে এই প্রাঙ্গণে তুমি এনেছো, তাই আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অনন্ত, তুমি যুগ পর্যায়ে প্রতিদিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। তাই আমরা তোমার গৌরব করতে চাই, তোমার সান্নিধ্যে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আমরা প্রফুল্ল চিত্তে আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন প্রভু, তোমার তুল্য এই পৃথিবীতে কেউ নাই। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পদপীঠ। আজকে প্রভু গো আমরা এখানে তোমার সান্নিধ্যে এসেছি তোমার ঐশিক বাণী আমরা শোনার জন্য। আজকে তোমার সেই দাসকে আমরা তোমার হাতে সমর্পণ করি, রেভারেন্ড প্রভু গো, সেই মাইকেল রাউতকে তোমার হাতে সমর্পণ করি প্রভু গো। প্রভু গো, আজকে আমরা তোমার সেই আত্মার স্পর্শ আমরা পেতে চাই, আমরা তোমার সেই বাক্য আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে চাই প্রভু গো। আজকে আমাদের হৃদয়কে তুমি প্রভু গো তুমি শ্বাস করো, যেন আমাদের সেই হৃদয়ের ভূমিতে যেন তোমার সেই বাক্য যেন অঙ্কুরিত হয় প্রভু গো। আজকে উপস্থিত সকলের জন্য আমি প্রার্থনা যাচনা করি প্রভু গো, আমি যাচনা করি প্রভু গো, সেই যারা ভলেন্টিয়ার দিয়ে তুমি যাদেরকে দিয়েছো তাই আমি তোমার গৌরব করি, তুমি সাউন্ড সিস্টেম দিয়েছো তাই আমি তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু গো। ধন্যবাদ দিতে চাই প্রভু গো, প্রভু সেই রাজধানী উচ্চ বিদ্যালয়কে আমি ধন্যবাদ দিতে চাই প্রভু, সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি ধন্যবাদ দিতে চাই প্রভু গো, সেই ম্যানেজিং কমিটিকে আমি ধন্যবাদ দিতে চাই প্রভু গো, সেই কর্মচারীদেরকে আমি ধন্যবাদ দিতে চাই প্রভু গো। প্রভু গো, তোমার পরিকল্পনা প্রভু আমাদের প্রতি অতি সুন্দর প্রভু গো। প্রভু তাই আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। আজকে প্রভু তোমার সেই দাস প্রভু তোমার সম্মুখে দাঁড়াবে প্রভু গো। প্রভু সে কবরস্থানে দাঁড়াবে না প্রভু গো, জীবিত মানুষদের মাঝে সে দাঁড়াবে প্রভু গো। তাই প্রভু গো, আজকে তুমি আমাদের হৃদয় দ্বার খুলে দাও, যেন শয়তান কোনোভাবে তোমার সেই বাক্য যেন বাইরে যেন পড়তে যেন না দেয়, আমাদের হৃদয়ের মধ্যে যেন তোমার সেই বাক্য যেন পড়ে প্রভু গো। সেইভাবে আমরা তোমার রাজ্যের জন্য, তোমার ধার্মিকতার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেইভাবে প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। আজকে প্রভু গো আরেকটি বার ধন্যবাদ দিতে চাই প্রভু গো। প্রভু সেই ডাক্তার পাস্টার ফেলোশিপকে আমি ধন্যবাদ দিতে চাই প্রভু গো। আজকে এই সুন্দর আয়োজন প্রভু গো করার জন্য তুমি তাদেরকে ব্যবহার করেছো, তাই আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি ঢাকা পাস্টার ফেলোশিপকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু তোমার সেই দাস আজকে আমাদের মাঝে তোমার কিছুক্ষণ পরে প্রভু আমাদের সামনে তোমার বাক্য তুলে ধরবেন প্রভু গো। তোমার বাক্যের গভীরতা কত রয়েছে আমরা জানি না, তোমার বাক্যের উচ্চতা কত রয়েছে আমরা জানি না প্রভু গো। তোমার সেই দাসের মুখাগ্রে থাকো প্রভু গো, তুমি তার সাথে কথা বলো প্রভু, তার মধ্যে দিয়ে
আজকে তুমি আমাদের মাঝে তোমার সেই বাক্য প্রভু রাখো প্রভু, যেন আমরা তোমার বাক্য পেয়ে যেন আমরা ধন্য হতে পারি, সেরূপ আশীর্বাদ করো প্রভু গো। আমরা এই সময় প্রভু গো তোমার সান্নিধ্যে এসেছি প্রভু গো, একবার প্রভু গো সেই আকাশ থেকে প্রভু তোমার সেই স্বর্গ নিবাস থেকে আজকে আমাদের প্রতি দৃষ্টি দাও প্রভু গো, আর তোমার সেই কর্ণ দাও প্রভু গো, যেন প্রভু গো আমরা আশীর্বাদ যুক্ত হতে পারি প্রভু গো। প্রভু গো এই সময় প্রভু গো আরেকটি বার প্রভু গো তোমার সান্নিধ্যে আমরা সকলে প্রভু নম্র চিত্তে আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু গো। এই সময় প্রভু গো প্রভু তোমার সেই দাস আসবে, আমরা সেই বাক্য আমরা শুনবো, তুমি আমাদের সেই কঠিন হৃদয়কে তুমি নরম করে দাও প্রভু গো। প্রভু গো এই সময় প্রভু গো আমি প্রার্থনা করি আমাদের মৃত্যুঞ্জয়ী, আমাদের সেই রাজাদিরাজ, আমাদের প্রভুদের প্রভু, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই ছোট প্রার্থনা যাচনা করি, আমেন। দয়া করে সকলে আসন গ্রহণ করবেন। একটা বিশেষ অনুরোধ, আর সেটা হচ্ছে 3টা গাড়ি একটু ব্যবস্থাপনা করতে হবে, এবং এই 3টা গাড়ির জন্য এখানকার কিছু গাড়ি বের হতে পারছে না, সেজন্য বিশেষ অনুরোধ। ঢাকা মেট্রো ভ 11-187 এই গাড়িটি আছে, এবং আরেকটি গাড়ি আছে ঢাকা মেট্রো গ 22-78-29। যদি এই গাড়িটা সরান তাহলে গাড়িগুলি বের হতে পারবে। তারপর আরেকটা গাড়ি আছে ঢাকা মেট্রো গ 29-79-56। দয়া করে যাদের এই গাড়ি আপনারা একটু সাহায্য করবেন, কারণ কয়েকটা বড় গাড়ি তারা বের করতে পারছে না। গতকালকে নিউজে আমেরিকা এবং ইরান যুদ্ধের প্রসঙ্গে আমেরিকা যে যুদ্ধের ব্যয় তারা ধরেছে, এবং এটি অনেক বেশি ব্যয় তাদের হয়েছে। বর্তমানে আমেরিকা চিন্তা করছে মানবীয় কাজের জন্য যে অর্থ তাদের বরাদ্দ থাকতো, সেই অর্থ তারা বর্তমানে সেই যুদ্ধের খাতে তারা ব্যবহার করবে। এটি আমাদের দেশ আর বিশ্বের অনেক দেশের জন্য এটি একটি কঠিন সময় এসে দাঁড়িয়েছে। আমরা আজকে প্রভু যীশু খ্রিস্টের এই পুনরুত্থানে যখন সমগ্র বিশ্ব একটি কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে, তখন আমাদের জীবনে ঈশ্বরের এই বাক্য একটি বিশেষ বিষয় আমাদেরকে আজকে আহ্বান করতে এসেছে। আমেরিকা 1700 থেকে 1800 শতকের দিকে যখন আমেরিকা খুব রাইজিং ছিল, আমেরিকা যখন চারিদিকে তাদের সমস্ত যেখানে তাদের টাকার মধ্যে লেখা ছিল যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি, 1800 শতকের দিকে সমগ্র আমেরিকার চার্চ শূন্য হতে থাকলো। চার্চে আর মানুষ যাচ্ছে না, তাদের ব্যস্ততার কারণে আমেরিকার সমস্ত চার্চ শূন্যতে থাকলো। অর্থনৈতিকভাবে মানুষজন বিপর্যস্ত হতে থাকলো, কারণ একটা সময় পর তারা ধীরে ধীরে ঈশ্বরকে তাদের জীবন থেকে তারা বাদ দিতে থাকলো। ঠিক সেই সময় পাস্টর জোনাথন এডওয়ার্ড 1800 শতকে তিনি এমন একটি বাণী উচ্চারণ করলেন যে একমাত্র আমেরিকা তারা মুক্তি পাবে যদি আমেরিকা খ্রিস্টের কাছে ফিরে আসে। তার প্রথম আহ্বান ছিল প্রার্থনা মণ্ডলীগুলোতে, দ্বিতীয় আহ্বান ছিল যেন আমেরিকা তারা বাইবেল স্টাডিতে যেন তারা সময় দেয়, এবং তৃতীয় বলেছিল যেন আমেরিকা যেন মন পরিবর্তন যেন তারা করে, যেন বিশ্বাসীরা মন পরিবর্তন সহকারে তারা আসে। এবং আশ্চর্য হলো সত্য, সেই আত্মিক জাগরণ আমেরিকাতে 1800 শতকে, যা দ্বিতীয় আত্মিক জাগরণ নামে পরিচিত, সে 1800 শতকে পাস্টর জোনাথন এডওয়ার্ড যখন সমগ্র আমেরিকা লন্ডভন্ড হয়ে গেছে, সমগ্র আমেরিকার মানুষের মধ্যে এমন ক্ষুধা এসেছে যে আমি শুধু যিশুকে চাই, আমি যিশুকে ছাড়া আর কারোর উপর আমি বিশ্বাস রাখতে পারি না। ইভেন আমার অফিসের বসের উপর আমি বিশ্বাস রাখতে পারি না, ইভেন আমি কোনো দাতা সংস্থার উপরে বিশ্বাস রাখতে পারি না, কিন্তু আমি একমাত্র খ্রিস্টের উপরে আমি বিশ্বাস রাখি, যে খ্রিস্ট তিনি আমার জন্য মরেছেন, যিনি আমার জন্য জীবন দিয়েছেন, যিনি ক্রুশে গিয়েছেন, এবং যিনি আজকে তিনি আমরা পুনরুত্থানের অনুষ্ঠান করছি, তিনি পুনরুত্থিত হয়েছেন। আমেন।
আসুন আমাদের আশেপাশে যারা আছেন আমরা বলি খ্রিস্ট পুনরুত্থিত, একটু ট্যাপ করে একটু বলি আশেপাশে খ্রিস্ট পুনরুত্থিত। মাসিমা একটু বলেন, না হলে তো লাভ নাই, একটু আশেপাশে যারা আছে বলেন যে খ্রিস্ট পুনরুত্থিত। বর্তমানে বাংলাদেশের জন্য এমন একটি সময় উপস্থিত হয়েছে যখন মানুষ তার নিজের লাভের জন্য, নিজের সুবিধার জন্য তারা কাজ করে চলেছে। তারা খ্রিস্টের কথা বলছে, কিন্তু খ্রিস্টকে বাদ দিয়ে তাদের সমস্ত প্রোগ্রাম তারা সেট করছে, তারা চিন্তা করছে। ঠিক আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, যেটি ঢাকা পাস্টর্স ফেলোশিপের আয়োজনে, যেন সমগ্র বাংলাদেশ বিশ্বাসী ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসে। আপনি যতই প্রভাবশালী হন না কেন, আপনি যতই অর্থনৈতিকভাবে শক্তিশালী হন না কেন, আপনি যতই বড় মণ্ডলীর মধ্যে উপস্থিত থাকেন না কেন, যদি খ্রিস্ট আমাদের জীবনে না থাকে তাহলে সমস্ত কিছুই বৃথা। প্রভু যীশু খ্রিস্টের অলৌকিক কার্যের যে সমস্ত নিদর্শন, যে সমস্ত সত্য ঘটনা আমরা দেখতে পাই, তার মধ্যে অতি পরিচিত যে তিনি মৃত লাসারকে তিনি জীবন দিয়েছেন। সেখান থেকে আমি আজকে 3টি বিষয় আমাদের এই পুনরুত্থান এবং এই আত্মিক জাগরণে আমি উল্লেখ করতে চাই। যার প্রথম বিষয় সেটা হচ্ছে যে বিশ্বাসীদের সাহসী পদক্ষেপ। বিশ্বাসীদের সাহসী পদক্ষেপ। আমরা যদি একটু দেখি 7 পদে, যোহন তার 11 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইসো আমরা আবার জিউদিয়াতে যাই। প্রভু যীশু খ্রিস্ট যে জিউদিয়াতে তিনি মারাত্মকভাবে তিনি লজ্জা পেয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্ট জিউদাতে মারাত্মকভাবে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। তিনি অপমানিত হয়েছিলেন, তাকে মানুষ চায় নাই, তাকে মসিয়া হিসেবে গ্রহণ করতে চায় নাই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বললেন যে বৈথনিয়াতে যখন তিনি শুনলেন যে লাসার তিনি অসুস্থ আছেন, তিনি তার শিষ্যদেরকে বললেন, চলো না আমরা জিউদাতে আমরা যাই। প্রভু যীশু খ্রিস্টের সাহসী পদক্ষেপ। আজকে আপনার আমার অবস্থা কি? আমাদের আজকে যেখানে যেতে সহজ লাগে, যেখানে আমরা কিছু পাবো, যেখানে আমাদের আশা আছে যে আমরা শক্তিশালী হব, আমরা আর্থিকভাবে উন্নতি লাভ করব, কিন্তু প্রভু যীশু যে স্থানে তিনি অপমানিত হয়েছেন, যে স্থানে তিনি লাঞ্ছিত হয়েছেন, যে স্থানে তাকে মৃত্যুর জন্য পাহাড় থেকে ফেলে হওয়ার পরিকল্পনা করেছিল, ফেলে দেওয়ার চিন্তা ছিল, এবং যীশু তার শিষ্যদেরকে বললেন, চলেও আমরা আবার জিউদাতে আমরা যাই। স্কটল্যান্ডের একটি ঠান্ডা একটি দেশে মিশন পাস্টর তিনি আফ্রিকাতে তিনি কাজ করছেন। সেই মিশন পাস্টর তিনি তার সমস্ত মিনিস্ট্রি নিয়ে, তার রিপোর্ট নিয়ে তার মাদার চার্চ স্কটল্যান্ডে তিনি এসেছেন। কিন্তু মিশন পাস্টর যখন তিনি প্রচার করবেন যেই সানডেতে, সেদিন অনেক বরফ পড়েছে, চার্চে লোক আসে নাই, কারণ এত দুর্যোগপূর্ণ আবহাওয়া। কিন্তু মিশন পাস্টরের লোক প্রয়োজন। কে আফ্রিকাতে যাবে? কে আফ্রিকা অঞ্চলকে জয় করবে? কে আফ্রিকাতে গিয়ে প্রভুর বাক্য প্রচার করবে? আমরা যারা আজকে বিভিন্ন আনন্দময় জায়গায় প্রচার করবার জন্য সুযোগ নিচ্ছি, এই মিশন পাস্টর স্কটল্যান্ডের তিনি লোক খুঁজছিলেন যেন কে আফ্রিকাতে যে সেই যিশুর কথা বলবে, যেখানে মানুষ খেকো মানুষের আছে, যেখানে ম্যালেরিয়া আছে। এবং তিনি হতাশ হয়েছেন, কারণ যখন তিনি প্রচার করতে এসেছেন অনেক ঠান্ডার মধ্যে মাত্র কয়েকজন বিশ্বাসী এসেছে। কিন্তু তিনি প্রার্থনা করলেন, তিনি প্রচার করলেন, এবং প্রচার করবার শেষে তিনি একটি আহ্বান জানালেন। তিনি বললেন, হু উইল গো? তিনি 3 বার বললেন, হু উইল গো, হু উইল গো? তখন অডিয়েন্স থেকে 7 বছরের একটি বালক সে আস্তে করে হাত তুলল এবং সে বলল, আই উইল গো। 7 বছরের একটি বালক সে হাত তুলল, বলল, আই উইল গো। বালক অনেক বড়, তার পজিশন ছিল না চার্চের মধ্যে, তার বড় কোনো দায়িত্ব ছিল না। সে বালকের কাজ ছিল কয়ারের যে একটা ইনস্ট্রুমেন্ট ছিল ব্লো করবার জন্য। আমরা অনেক সময় হারমোনিয়াম আমরা নিজেরা ব্লো করি, কিন্তু সেই সময় তাকে শুধু ব্লো করতে হতো, তার কাজ ছিল শুধু এতটুক। সেই বালক হাত তুলে বলল, পাস্টর, আই উইল গো। তখন মিশন পালক প্রচার শেষে তার কাছে নেমে গেলেন। তিনি বললেন, তোমার নাম কি? সেই বালক বলল, আমার নাম লিভিংস্টোন। তিনি বললেন, তুমি কি করতে চাও বড় হয়ে? বলল, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। পাস্টর,
কয় ঠিক আছে, তুমি ঠিক মতো পড়াশোনা করো, তুমি ডাক্তার হও, যেন ঈশ্বর তোমাকে এই ডাক্তারের মধ্য দিয়ে যেন ঈশ্বর তোমাকে একদিন ব্যবহার করে। এই বলে সেই পালক তিনি চলে গেলেন আবার সেই আফ্রিকাতে। অনেক বছর পর এই ডেভিড লিভিংস্টোন একসময় আফ্রিকার একজন বড় তিনি মিশনারি হয়েছেন। তার স্টোরির এখানেই শেষ নয়। তিনি যখন আফ্রিকাতে তিনি মিশনারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার জীবনের প্রথম অংশে তার স্ত্রীকে তিনি হারিয়েছেন আফ্রিকাতে। তার স্ত্রী মারা গিয়েছে। তার মাদার চার্চ স্কটল্যান্ড তাকে অনেক ধিক্কার দিয়েছে, তুমি কি করছো, তুমি আফ্রিকাতে বসে তুমি কি করবে, তুমি ফিরে আসো। ডেভিড লিভিংস্টোন তিনি কথা শুনেন নাই, তিনি আফ্রিকাতে তার পরবর্তী সময় তিনি সেখানে রয়ে গেলেন এবং দীর্ঘ ৪৫ বছর তিনি আফ্রিকাতে তিনি কাজ করেছেন এবং আফ্রিকাতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং আফ্রিকাতেই তার কবর দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন ডেভিড লিভিংস্টোনের একটি ডায়েরি পরবর্তীতে সেখানকার লোকেরা যখন উদ্ধার করলো, তার ডায়েরির কথায় শেষ লাইন তার ডায়েরিতে তিনি লিখেছিলেন, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি জানি যিশু তুমি আমার সাথে আছো। আমি জানি না কোন জায়গায় আমাকে যেতে হবে, কিন্তু আমি জানি প্রভু তুমি পুনরুত্থিত, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমার কোনো ভয় নাই, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। ডেভিড লিভিংস্টোনের পুনরুত্থিত খ্রিস্টের নিদর্শন হচ্ছে এমন। প্রিয় ভাই বোনের, আজকে আপনার আমার অবস্থা কি? আজকে আপনি আমি কোন অবস্থায় দিকে যাচ্ছি? এবং আমাদের আত্মিক দৃষ্টি আমাদেরকে খুলতে হবে, যেটি আমরা এই ঘটনায় আমরা দেখব যে 22 এবং 24 পদে যেন আত্মিক দৃষ্টি আমরা খুলি। সেখানে লেখা রয়েছে এই ঘটনায় 22 এবং 23 পদে, আর এখনো আমি জানি আপনি ঈশ্বরের কাছে যাহা কিছু যাচনা করিবেন তাহা ঈশ্বর আপনাকে দিবেন। আর যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে। এই দুইটি অংশে দেখবেন দুইবার আমি জানি কথা লিখিত আছে। গ্রিক ওয়ার্ডের জন্য আমি জানির জন্য দুটি আলাদা কথা ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ওইডা এবং আরেকটি হচ্ছে জিনস্কো। এখানে যে গ্রিক ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে ওইডা। ওইডা যার মানে হচ্ছে আমি জানি, আমার হেড নলেজ, আমার জ্ঞান, আমার বাহ্যিক দৃষ্টি, আমার ফান্ডিং, আমার অ্যাবিলিটি, আমার প্রোগ্রাম করার অ্যাবিলিটি, এই শক্তিতে আমি জানি খ্রিস্টকে। এবং মার্থা সেই কথাই তিনি এখানে উল্লেখ করেছেন এবং লেখক সেই ওইডার কথা তিনি বলেছেন। কিন্তু আরেকটি গ্রিক ওয়ার্ড যেটি হচ্ছে জিনস্কো, যে জিনস্কোর মানে হচ্ছে আমি জানি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমি জানি আমার জীবনে খ্রিস্ট তিনি কিভাবে কাজ করেছেন, আমি জানি যে খ্রিস্ট আমাকে কোথা থেকে কোথায় নিতে পারেন, আমি জানি। কিন্তু মার্থা ভুলে গেছে। মার্থা তার হেড নলেজ, তার জ্ঞানে, তার শক্তিতে, তার অ্যাবিলিটির উপর মার্থা বলেছিল, যিশু আমি জানি আমার ভাই উঠবে, আমি জানি পুনরুত্থানের দিনে আমার ভাই উঠবে। কারণ মার্থা এটি ছোটবেলা থেকে শিখে এসেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা অনেক বিশ্বাসীরা এমন আছি আমি জানি গ্রুপের। কারণ আপনি জানেন, আপনার অনেক বড় হয়ে গেছেন আপনি, কারণ আপনি জানেন খ্রিস্টকে, কারণ আপনার জীবনে অনেক আনন্দ আছে। আপনি জানেন খ্রিস্টকে কারণ আপনার সমস্ত কিছুর পরিপূর্ণতা আছে। কিন্তু খ্রিস্ট বলছেন তোমাকে জিনস্কো, আমি জানি আমার এক্সপেরিয়েন্স, আমি দুর্দশায় যাব, কিন্তু সেখানেও খ্রিস্ট আমার সাথে আছে, সেখানেও খ্রিস্ট আমাকে উঠে দাঁড় করাবেন। কারণ খ্রিস্ট বলছেন যে সেই খ্রিস্টই হচ্ছে আমাদের পুনরুত্থিত খ্রিস্ট। আমরা যেন আমাদের আত্মিক দৃষ্টি খুলি, যেটি মার্থা তার বন্ধ করে রেখেছিল। এবং তৃতীয় এবং যে শেষ যে জায়গায় আমরা আজকে যেতে চাই, এই আত্মিক জাগরণে, এই আত্মিক জাগরণ, এই পুনরুত্থান আমাদেরকে একটি আত্মিক জাগরণ নিয়ে আসবে, যেন আমরা খ্রিস্টের কাছে ফিরে আসি। আমরা যেন খ্রিস্টের কাছে ফিরে আসি। আমাদের আত্মিক দৃষ্টি খুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনি বলবেন আমি চোখে দেখি, কিন্তু আপনি এখনো অন্ধ আছেন। আপনি বলবেন যে আমার শারীরিকভাবে আমি একদম অ্যাক্টিভ, বাট স্টিল আপনি স্পিরিচুয়ালি আপনি ড্রাই রয়েছেন। তাই আজকে খ্রিস্টের কাছে ফিরে আসুন। আজকে সময় এসেছে
যেন আমরা খ্রিস্টের কাছে ফিরে আসি। মিসেস ফাইনি ক্রসবি খ্রিস্ট সঙ্গীতে যতগুলো গান আছে প্রায় 8,000-এর উপরে গান এই ক্রসবি তিনি রচনা করেছেন। ক্রসবি তিনি জন্ম থেকেই তিনি অন্ধ ছিলেন, কিন্তু 8,000-এরও বেশি গান তিনি লিখেছেন এবং তার সবচেয়ে নাম করা একটি গান হচ্ছে কি সুখের আশ্বাস। খ্রিস্ট সঙ্গীত 277 বা বিভিন্ন খ্রিস্ট সঙ্গীত বা অন্যান্য বইয়ে ব্লেসেড অ্যাসুরেন্স। ফাইনি যখন তিনি তার বন্ধুর কাছে গিয়েছেন, একজন গ্রেট পিয়ানিস্ট যিনি পিয়ানো বাজাতেন, তার বাসায় একদিন গিয়েছেন। এই গানের যে রচনা যেভাবে হয়েছে, যখন ক্রসবি তার ঘরে যখন গেল, ক্রসবি তার ঘরে বসলো, তখন সেই পিয়ানিস্ট একটি সুন্দর একটি টিউন তার কিবোর্ডে তিনি তুললেন এবং তার বন্ধু বলল, ক্রসবি তুমি এই টিউন শুনে, এই সুর শুনে তোমার মধ্যে কি হচ্ছে? তখন ক্রসবি বললেন, একজন অন্ধ ভদ্র মহিলা যে যে শিশুকাল থেকে যে অন্ধ, সে বলছে কি সুখের আশ্বাস। একটি প্রশ্ন তিনি শুরু করেছেন, কি সুখের আশ্বাস। এবং পরবর্তী এই গানের আপনারা দেখেছেন যে এই কোশ্চেনের অ্যান্সারে তারা 2 মিনিটে এই টোটাল গানটি তারা রচনা করেছেন, কি সুখের আশ্বাস যিশু আমার। এই গানের মধ্যে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে যে ঊর্ধ্বে তাকায়, যেখানে রচনা করা হয়েছে, লেখা রয়েছে আমার ঊর্ধ্বে তাকায়, আমার দৃষ্টি ঈশ্বরের উপরে, কি সুখের আশ্বাস যিশু আমার, আকি গৌরবের স্বাদ চমৎকার, অংশীদার প্রাণের কৃত তাহার, তার প্রেমে পূর্ণ প্রেমে হারায়। এবং তারপরের দুটি যে অংশ রয়েছে, ক্রসবির মতো একজন অন্ধ সে যিশুকে দেখেছে তার পূর্ণ বিকাশ, তার পূর্ণ দৃষ্টি দিয়ে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আপনি এই বাংলাদেশের আত্মিক জাগরণে কি অংশগ্রহণ করতে চান? আজকে কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পক্ষে আপনি দাঁড়াবেন, নাকি আপনি একজন অনুষ্ঠান করবেন যে আজকে অনুষ্ঠান করলাম শেষ, আমরা এখন চলে যেতে চাই? মনে রাখবেন, খ্রিস্ট আমাদেরকে এই দেশে রেখেছেন, খ্রিস্ট আমাদেরকে এই দেশে তিনি পাঠিয়েছেন যেন এই দেশের প্রত্যেকটি মানুষ যেন খ্রিস্টকে দেখে, যেন খ্রিস্টের সেই পুনরুত্থান আমরা ঘোষণা করতে পারি। আর সেটি হচ্ছে আত্মিক জাগরণ। আমরা যদি দেখি সেটি লেখা রয়েছে, আমরা যদি দেখি 26 পদে, সেই লেখা রয়েছে 25 পদে, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আমেন। আর যে কেহ জীবিত আছে সে কখনো মরিবে না। এবং এটি সবচাইতে এই জায়গায় যে গ্রামারটি রয়েছে, আমরা সবসময় দেখি আমাদের সবাইকে আমরা চিন্তা করি যে এটা সবাই, কিন্তু না, মূল বাইবেল এটি সিঙ্গুলারে আছে। যে কেহ বিশ্বাস করিবে। আপনি বসে আছেন কিন্তু আপনি এখনো বিশ্বাস করছেন না, কিন্তু এখানে লেখা রয়েছে যে কেহ আমাতে বিশ্বাস করে, যে আমাতে বিশ্বাস করে। ঈশ্বরের কখনো 100 জন লোকের দরকার হয় না। ঈশ্বর একজন লোক দিয়েই তিনি সমগ্র নেশনকে তিনি পরিবর্তিত করতে পারেন। আমরা যদি দেখি প্রেরিতদের জীবন, আমরা যদি দেখি ভাববাদীদের জীবন, সবার এগেইনস্টে, জাতির এগেইনস্টে ঈশ্বরের লোকরা দাঁড়িয়েছে, কিন্তু তারা ঈশ্বরের বাক্য থেকে এক ফোঁটাও তারা এদিক ওদিক যায় নাই। আজকে বাংলাদেশকে যদি উদ্ধার করতে হয়, আসুন আমরা ঈশ্বরের বাক্যের কাছে ফিরে আসি। আসুন আমাদের পার্সোনাল লাভালাভির থেকে আমরা নিজেদেরকে খ্রিস্টের কাছে আমরা ছুঁড়ে ফেলি, কারণ সময় আসছে খ্রিস্ট আমাদের প্রত্যেককে ধরবেন এবং আমাদের কাছ থেকে হিসাব দিতে হবে, এবং আমরা যেন খ্রিস্টের কাছে আমরা ফিরে আসি। আজকে এই সময় আমরা তার কাছে শক্তি চাই, যেন বাংলাদেশ উদ্ধার পায়, যেন বাংলাদেশ জাগ্রত হয়, বাংলাদেশ যেন ঘুম থেকে জেগে ওঠে, বাংলাদেশের প্রত্যেকটি মণ্ডলী যেন খ্রিস্টকে গৌরব দেয়। কোনো ফান্ডিং, কোনো ফাইন্যান্স যেন তাদের সামনে কোনো বাধা না দাঁড়ায়, কারণ ফান্ড আসবে যদি খ্রিস্ট আপনার জীবনে অলৌকিকভাবে কাজ করে। আমাদের সমস্ত উৎস
হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। হ্যালো, আমাদের গান সংখ্যা 10। হ্যালো 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 মাইক চেক 1 2 3 হ্যালো 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 চেক এসো সবে গাই বিজয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। এসো সবে গাই বিজয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। মৃত্যুর বাঁধন ছিন্ন হলো, মৃত্যুর কবর খুলে গেল, মৃত্যুর বাঁধন ছিন্ন হলো, যুদ্ধ কবর খুলে গেল। যিশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি, যিশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি, জয় উল্লাসে গাই জয় গান। যিশু রাজার জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান। সবে গাই বিজয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান। মুক্তি সাধন পূর্ণ হলো, পাপী মানব মুক্তি পেল, মুক্তি সাধন পূর্ণ হলো, পাপী মানব মুক্তি পেল। মৃত্যু পরাভূত স্বর্গদ্বার মুক্ত, মৃত্যু পরাভূত স্বর্গদ্বার মুক্ত। অভয় গাই গাই গান, যিশু রাজার জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান। এসো সবে গাই বিজয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান। বাঁচিয়ে তুলি মরে নিতে, বাঁচবেন পুনঃ ধরা মাঝে, বাঁচিয়ে তুলি মরে নিতে, বাঁচবেন পুনঃ ধরা মাঝে। বুঝিতে এসো তারে ভক্তগণ সাথে, বুঝিতে এসো তারে ভক্তগণ সাথে, গাহি গান। যিশু রাজার জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান। সবে গাই বিজয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজার জয় জয় গান। দরাজ কণ্ঠে বলি, কারণ প্রভু তিনি পুনরুত্থিত, এবং আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। এই সহভাগিতার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। একটু জোরে বলি, শুভ পুনরুত্থান।
শুভ পুনরুত্থান, শুভ পুনরুত্থান। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ তিনি আমাদের মস্তক, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আজকে তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন যেন আমরা আজকে এই প্রাতে এখানে একত্রিত হতে পারি বিভিন্ন মণ্ডলী থেকে। আবহাওয়া সুন্দর ছিল, আমাদের ভয় ছিল, কিন্তু ঈশ্বর তিনি সুরক্ষা করেছেন, এই সুন্দর আবহাওয়া দিয়েছেন। আসুন না সকলে মিলে ঈশ্বরের উদ্দেশ্যে একটি বড় করতালি দেই। ধন্যবাদ। আপনারা দয়া করে বসুন। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা মুন্নি এবং স্কুল কমিটির সকলকে, চেয়ারম্যান সহ এবং এই কমিটিতে যারা রয়েছেন, সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং সকল স্তরের কর্মচারীদেরকে তাদের সহযোগিতা আজকে আমাদের এইখানে এই পূর্ণ রবিবারে বিশেষ করে পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের উপাসনা করার সুযোগ পেয়েছি সম্মিলিতভাবে, এই মাঠ ব্যবহারের সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ দেই। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেই, শেরেবাংলা নগর থানা যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ দেই, এবং র্যাব 2 এবং যারা আমাদের এই নিরাপত্তায় সাহায্য করেছেন। সেই সঙ্গে আমরা আমাদের সকলকে ধন্যবাদ দিই, উপস্থিত ভাই বোনদের সকলকে। যদি আপনারা আজকে না আসতেন, এই সুন্দর সহযোগিতায় আমরা প্রভুর উপাসনা করতে পারতাম না, তার বিজয় আমরা ঘোষণা করতে পারতাম না। সেই জন্য আমরা সকলে মিলে নিজেদেরকে একটা ধন্যবাদ দেই। আসুন না আরও করতালি দেই। আমরা আমাদেরকেই, ঈশ্বর আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন, এবং আমরা সেই সঙ্গে সঙ্গে আমি এই সময় বিভিন্ন মণ্ডলীর পাশাপাশি ফিজিক্যাল কমিটি এবং প্রোগ্রাম কমিটি, ভলেন্টিয়ার কমিটি এবং বিশেষ করে কয়ার, আমরা সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান, বিশেষ করে এই উপাসনা সার্থক করেছে, এবং যেন আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমরা ফিরে যেতে পারি। দেশকে আমরা রাখবো আমাদের প্রার্থনায়, যেন দেশ শান্তি থাকে এবং সেই শান্তির মধ্যেও যেন আমরা বসবাস করতে পারি। সেই সঙ্গে আমি রেভারেন্ড মাইকেল রাউতকে বিশেষ ধন্যবাদ দিতে চাই কমিটির পক্ষে, যে তিনি প্রভুর বাক্যের পরিচর্যা করেছেন। সেই জন্য আমাদের হৃদয়ের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং পাস্টর ফেলোশিপকে, বিশেষ করে ঢাকা পাস্টর ফেলোশিপকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রভু আমাদের সুযোগ করে দিয়েছেন এই প্রাতঃকালে এসে তার উপাসনা করার জন্য। জয় যিশু। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমি সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আজকে এই অপূর্ব সুযোগ প্রভু তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা এক্ষুনি আমাদের শেষ প্রার্থনার মধ্যে দিয়ে আজকের এই পবিত্র উপাসনা আমরা এখানে শেষ করব, কিন্তু প্রার্থনার পূর্বে আমি অত্যন্ত বিনম্রতার সাথে একটি বিশেষ আহ্বান জানাতে চাই। সেই আহ্বান এই, যদি এখানে অসংখ্য লোক আপনারা এখানে উপস্থিত আছেন, কিন্তু আমরা একটু পরে চলে যাব, কিন্তু আমরা প্রার্থনায় প্রভুর কাছে সমর্পিত হতে চাই। যদি এমন কেউ থেকে থাকেন যিনি অনেক সমস্যা, কষ্ট, দুঃখ, বেদনা নিয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের হাত তুলতে পারেন। আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টকে যখন মগদলিনী মরিয়ম, জোহান্না এবং যোশীর মাতা মরিয়ম তারা তাকে দেখতে যাচ্ছিলেন কবরের মধ্যে, তাদের অন্তরে হতাশা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল। কে তাদের কাছ থেকে, তাদের ওই কবরের মুখ থেকে পাথরকে সরিয়ে দেবে? আর এই জন্য তারা হতাশাগ্রস্ত ছিল। এবং মরিয়ম বিশেষভাবে প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারেনি। তার মধ্যে আরেকটা হতাশা কাজ করছিল, যে আমার প্রভুকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। এই হতাশা, দুঃখ, বেদনা তাদের অন্তরে ছিল, কিন্তু তাদের দুঃখ, বেদনা, হতাশার পূর্বেই প্রভু তাদের হতাশাকে মুক্ত করেছেন, এবং তিনি সেই কবরের যে পাথরখানা, সেই পাথররূপ যে বৃহৎ সেই বিষয়, সেটি প্রভু তিনি দূর করেছেন। আজকে আপনার, আমাদের প্রত্যেকের অন্তরের কষ্ট, দুঃখ প্রভু ইতিমধ্যেই আমি বিশ্বাস করি তিনি তুলে নিয়েছেন, কারণ তিনি আমাদের দুঃখ বেদনাকে তিনি তুলে নিয়েছেন বলেই তিনি আজকে মৃত্যুঞ্জয়ী হয়েছেন। আর তাই আমি বিনম্র অনুরোধ করতে চাই, যদি এমন কেউ থেকে থাকেন যিনি অনেক দুঃখ নিয়ে এসছেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছেন, প্রভুর স্পর্শ লাভ করার জন্য আসছেন, প্রভুকে দর্শন করার জন্য আসছেন, প্রভুর মহিমা দেখার জন্য আসছেন, প্রভুর মহিমা হৃদয়ে গ্রহণ করার জন্য আসছেন, আপনি অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আসছেন, এমন যদি কেউ থেকে থাকেন, আপনি দয়া করে উঠে দাঁড়াতে পারেন। এই শেষ প্রার্থনায় আমরা আপনার জন্য বিশেষভাবে প্রার্থনা করতে চাই। যদি কেউ কোনো দুঃখ কষ্ট নিয়ে এসে থাকেন,
এমন যদি কেউ থেকে থাকেন, আসুন আমরা প্রার্থনা করি, আমরা বিশ্বাসে প্রভুর চরণে আমরা সমর্পিত হই। আসুন প্রার্থনা করি। পবিত্র 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 সর্বশক্তিমান স্বর্গস্থ প্রেমময় পিত, আমরা যীশু খ্রিস্টের জীবন্ত নামে তোমার ধন্যবাদ দেই। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ প্রভু তুমি মৃত্যুঞ্জয় হয়েছ, মৃত্যুর হুলকে তুমি ভেঙে দিয়েছ। প্রভু আজকে আমাদের জন্য সবচেয়ে গৌরবের বিষয় শূন্য কবর, কারণ কবর যদি শূন্য না হতো তাহলে আজকে আমরা প্রভু সবচাইতে পৃথিবীর মধ্যে দুর্ভাগা জাতি হতাম। কেন প্রভু আমাদের অহংকার হলো শূন্য কবর, সেই শূন্য কবর পড়ে আছে, কিন্তু সেখান থেকে জীবনের আশ্বাস, আর তুমি প্রভু সেই মৃত্যুঞ্জয়ী হয়েছ। আমরা তাই যীশু খ্রিস্টের নামে কৃতজ্ঞতায় তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে তুমি গৌরবান্বিত করেছো। কেন প্রভু তোমার মৃত্যুর মধ্যে দিয়ে আমরা তোমার সন্তান হবার অধিকার পেয়েছি, আমরা তোমার পুত্র কন্যা হবার অধিকার পেয়েছি, কারণ তুমি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছো। কারণ মৃত্যুর কোনো কর্তৃত্ব ছিল না যে তোমাকে কবরে আটকে রাখতে পারে, কারণ মৃত্যুর উপরে তোমার কর্তৃত্ব আছে, জীবনের উপরে তোমার কর্তৃত্ব আছে, আর সেটি তুমি সেদিন প্রমাণ করেছো। মৃত্যু তোমাকে ধরে রাখতে পারে নাই। তাই প্রভু আমরা প্রত্যেকে এই কথা বলে ঘোষণা করি, মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট। আর এই কথা পৃথিবীর আর কোনো জাতি গোষ্ঠী ধর্ম তারা বলতে পারে না, কারণ প্রভু সকলে সেই কবরে শায়িত রয়েছেন, কিন্তু একমাত্র তুমি বিজয়ী বেশে পুনরুত্থিত হয়েছ। আর তাই প্রভু আমরা কৃতজ্ঞতায় তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব করি এবং তোমার প্রশংসা করি পিতা। আমরা ধন্যবাদ দেই ডাক্তার প্রভু ঢাকা পাস্টার্স ফেলোশিপের মধ্যে দিয়ে আজকে এই সুন্দর আয়োজন, এই সকালবেলার এই উপাসনা প্রভু, আমরা অনেকে বিভিন্ন স্থান থেকে আজকে তোমার চরণে উপস্থিত হয়েছি। বিশেষভাবে আমি প্রার্থনা করি, বিনম্রতায় তোমার কাছে সমর্পিত হই প্রভু। আজকে অনেক ভাই বোন তারা দাঁড়িয়েছেন এই প্রাঙ্গণে, তাদের অন্তরে দুঃখ, কষ্ট, বেদনা রয়েছে, হতাশা রয়েছে। যেমন ভাবে মরিয়মের অন্তরে হতাশা ছিল, কারণ কবরে তিনি প্রভুকে দেখতে পাননি। প্রভু যারা তোমার শরীরে, মৃত শরীরে সেই সুগন্ধি দ্রব্য দেবার জন্য তারা গিয়েছিলেন কবরে, তাদের হতাশা ছিল, কারণ সেই বৃহৎ পাথর এবং সেই পাথর কে তাদেরকে সরিয়ে দেবে। কিন্তু প্রভু আমরা দেখতে পাই যে পাথর ইতিমধ্যেই সরানো হয়েছে, তাদের চিন্তারও অতীত প্রভু তুমি করেছো, যে সেখানে সেই পাথর রূপ যে জগদ্দল প্রভু তাদের অন্তরে ছিল তা তুমি দূর করে দিয়েছো। আজকে প্রভু আমি প্রার্থনা করি যে সন্তানেরা, যে ভাই বোনেরা, যে প্রিয়জনেরা প্রভু তোমার চরণে প্রভু আজকে উঠে দাঁড়িয়েছে এবং তাদের অন্তরে যে কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, হয়তো আমরা কেউ তা জানি না, কিন্তু তুমি জানো, কারণ তুমি অন্তর্যামিনী প্রভু, তুমি মর্মের পরীক্ষক, তুমি সমস্ত কিছু অবগত আছো। তাই যিশু নামে আমি তাদের সমস্ত প্রার্থনা, বিনতি, দুঃখ, কষ্ট নিয়ে আমি তোমার কাছে বিনয় করি, প্রার্থনা করি, পবিত্র পিত স্বর্গের দাস সকল মুক্ত করে প্রভু এই সন্তানদের প্রতি তোমার আশীর্বাদে তুমি ভূষিত করো এবং তাদের প্রত্যেকে যীশু খ্রিস্টের নামে তুমি তাদেরকে মুক্ত করো। হালেলুয়া। আমরা তাদের সমস্ত দুঃখ কষ্টকে যীশু খ্রিস্টের নামে আমরা প্রভু তোমার কাছে রাখি এবং তুমি তাদেরকে মুক্ত করেছো, এই বিশ্বাসে আমরা যীশু নামে তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া। যেন তারা প্রত্যেকে আনন্দ হৃদয় নিয়ে, উল্লাস নিয়ে প্রভু তারা নিজ নিজ গৃহে ফিরে যেতে পারেন, আর তুমি সেই মতো ভাবে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমরা ধন্যবাদ দিই প্রভুকে। আকাশ বাতাস সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ রেখে প্রভু দীর্ঘদিনের যে প্রার্থনা ছিল আমাদের ঢাকা পাস্টার্স ফেলোশিপের, আর তুমি তা আজকে পূর্ণ করেছো। সমস্ত বিষয়কে তুমি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো পিতা। আমরা সেই নিমিত্ত যিশুর নামে তোমার কাছে কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই প্রভু। এই পবিত্র উপাসনা উপলক্ষে যদি কোনো ত্রুটি বিচ্যুতি তোমার দৃষ্টিতে প্রভু থেকে থাকে, আমরা এই সময় তার জন্য মার্জনা চাই। তুমি দয়া করে আমাদেরকে মার্জনা করো, ক্ষমা করো, যেন প্রভু সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে থেকে যেন তোমার গৌরব মহিমা প্রকাশ করতে পারি। তুমি সেই মতো ভাবে দয়া করো, সর্বাঙ্গীন মঙ্গল করো। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভুর শিখানো প্রার্থনা একসঙ্গে করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপনা আপনা অপরাধীগণকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ প্রত্যেকটি খ্রিস্টাশ্রিত ভ্রাতা ভগ্নির সহিত তোমার পুনরাগমন পর্যন্ত তোমার অনুপম প্রেম, শান্তি ও আনন্দ সমস্ত সৃষ্টির মাঝে নিত্য নিরন্তর বিরাজিত হোক। আমেন। ইম্মানুয়েল, সকলকে ঈশ্বরের শান্তি আমাদের সকলের প্রতি বর্ষিত হোক। আমেন। আজ মহা পরিত্রাণ ভাই, আজ মহা পরিত্রাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশুকে চেনে দেখো, পাপীরে করিতে দান, যিশুকে চেনে দেখো, পাপীরে করিতে দান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। যে দেখো কবর পানে, যিশু দেহ নাই সেখানে। শুধু বস্ত্রগুলি পরে আছে, দুতে করে সাক্ষ্যদান, বস্ত্রগুলি পরে আছে, দুতে করে সাক্ষ্যদান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে। ও ভাই, মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চিরপ্রমাণ, মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চিরপ্রমাণ। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গ দুয়ার দিলেন খুলে। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গ দুয়ার দিলেন খুলে। আমরা যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে বেনান। যাবো যাবো স্বর্গে যাবো, যিশুর রক্তে বেনান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে। নেচে নেচে তালে তালে সবে মিলে বাহু তুলে। এখন জয় যিশু বলে করো তার গুণকীর্তন। জয় যিশু বলে করো তার গুণকীর্তন। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। যিশু মহাপরিত্রাণ ভাই, আজ যিশু যিশু চেনে দেখো, পাপীরে করিতে দান। যিশুকে চেনে দেখো, পাপীরে করিতে দান। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। আরে আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ। হালেলুয়া।